হাই রে কালু, আজ পেঁচি কেন আসেনি স্কুলেরা? আজকাল যা আবহাওয়া হচ্ছে না, এই না গরম থাকতে থাকতে আবার ঠান্ডা এসে নেমে গেল। আর কি বলবো, পেঁচির সর্দি করে গেছে, জ্বরও আসছে ঘন ঘন, ওই জন্য ও আসতে পারে নাই। এই আবহাওয়া কি হচ্ছে জানিনি পারলে, শুধুই চেঞ্জ হচ্ছে কেন। ওই সব বাদ দে, আজকে আমার একটা ঘটনা শুনবি স্কুল আসার সময়? হ্যাঁ হ্যাঁ বল। শুন তাহলে। আমি বাড়ি থেকে বেরিয়েছি স্কুল আসবো বলে বলে সাইকেলটা নিয়েছি বেশ। এবার সাইকেল নিয়ে রাস্তা ধরে আসছি, একটা ভ্যান ট্রাক্টরের পিছু নিয়েছি যে ওই সোজা সোজা গেলে ওর সোজা সোজাই যাবো, যেমন না ট্রাফিক জ্যামে ফেসে যায়। কি বলবো আর, ওই ভ্যান ট্রাক্টরটা থেকে এত গোদা গোদা ধুঁয়ো বেরাচ্ছে, আমাকে পুরো কালো করে দিয়েছে পেছনে। আমি স্কুলে এসে আমাদের বেসিনটায় হাত ধুতে গেছি, আমার মুখটা চিনতেই পারি নাই, মনে হচ্ছে কারো কেউ ঝুল মেখে দিয়েছে আমার মুখেতে। তারপর আমি মুখটা ওয়াশ করে আসি, কি অবস্থা, আমি শুধু পেছনে ছিলাম তাতেই আমার মুখ কালো করে দিয়েছে। তাহলে এই গোটা পৃথিবীতে কত পরিমাণে ধুঁয়ো সহ্য করছে পৃথিবী। ঠিক বলেছিস, এই পৃথিবী এত সহ্য করছে, দেখবি একদিন হয়তো এই সহ্য ক্ষমতা হারিয়ে ফেলে পৃথিবী, এই শুধু মানুষদের কারণে। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস। আজ স্যার আসুক না কেন, আজকে স্যারকে বলবো এই সব কারণ হচ্ছে, কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে আর কেন হবে। স্যার আসছে, সাবধান। কি হয়েছে রে, কি হয়েছে তোদের আজকে? আজকে দেখে মনে হচ্ছে তোরা খুব এক্সাইটেড, কি কারণ, এ লজিক কি? স্যার এর লজিক কিছু নয় স্যার, আপনি বলেন যে আপনি স্যার কিসে করে বাড়ি থেকে স্কুলে আসছেন? তোর কোনো কাজ নাই রে, তুই আবার কেন এইসব আংবাং কোশ্চেন করছিস? স্যার আংবাং আমি কই নাই স্যার, আপনি বলুন স্যার কিসে করে আসছেন স্যার, তারপর আমি লজিকটা বলবো স্যার। কিসে করে আসবো? কিসে করে আবার? মোটর বাইকে করে, জানিস নিস, যেটা করে প্রতিদিন স্কুলে আসি আমি। ওই তো, ওই জন্যই বলি স্যার, কেন দিন দিন এই বায়ু দূষণ, শব্দ দূষণ সবকিছু হচ্ছে। এই এত করে যদি স্যার আপনিও যদি বাইক নিয়ে যাতায়াত করেন, এত কার্বন ডাইঅক্সাইড ছাড়ান, তাহলে আর কি বলবো। ওরে মুখ পড়া, তারে কি নিয়ে আসবো? বাসে আসবো? বাসেও তো অত পরিমাণে কার্বন মনোক্সাইড ছাইছে, তাহলে কিসে আসবো? স্যার হাইটে হাইটে আসবেন স্যার, আপনি তো শিক্ষক মহাশয়, আপনি জানেন যে কি হলে বায়ু দূষণ, শব্দ দূষণ এইসব হবে নাই, সেই রকম মতবাদ করে আপনি স্কুলে আসবেন পরের দিন থেকে। তুই আজকাল দেখা যাচ্ছে যে তুই বিশাল বকছিস যে বায়ু দূষণ শব্দ দূষণ নিয়ে, এবার তোকে আমি ঠেঙিয়ে লাল করে দেব। তুই বল বায়ু দূষণ কাকে বলে, না বলতে পারলে ঠেঙিয়ে বাঠাম করে দেবো। তুই বল বায়ু দূষণ কাকে বলে। বলছি স্যার, আমাদের মাস্টার মহাশয় সে স্কুল আসে বাড়ি থেকে মোটর বাইকে করে, এবং মোটর বাইকটা থেকে কার্বন মনোক্সাইড নামে একটি গ্যাস প্রবাহিত হয়, যেই গ্যাসটি যে আমাদের প্রাকৃতিক সঙ্গে সামঞ্জস্য করতে পারে না, আমাদের প্রাকৃতিককে দূষিত করে, তাই বায়ুকে দূষিত করে, তাই তাকে বায়ু দূষণ বলে স্যার, ওই রকম গ্যাসকে ছাড়ানোকে। তুই আজকাল বড় বড় কথা বলছিস যে আমাকে নিয়ে টানছিস ওখানে। আমি তোকে বলেছি বায়ু দূষণ কাকে বলে, তুই আমাকে নিয়ে চালিয়ে দিচ্ছিস ওখানে। তো বিশাল বকছিস। এবারে বল শব্দ দূষণ কাকে বলে। স্যার বলছি শব্দ দূষণ কাকে বলে স্যার, আমাদের মাস্টার মহাশয় একটি ইলেকট্রি বাইক নিয়ে প্রতিদিন স্কুলে আসে, এবং ওই ইলেকট্রিক বাইকটিকে এমন ফ্যাট 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 আওয়াজ হয় না, যে তার ফলে আমাদের প্রাকৃতির সঙ্গে সামঞ্জস্য হতে পারে না, এর ফলে শব্দ দূষণ হয় এই শব্দ থেকে। এবং আমাদের মাস্টার মহাশয়কে তার মা প্রতিদিন আলুর দম আর লুচি করে দেয়, এবং আমাদের মাস্টার মশাই সে আমাদেরকে না দিয়ে টিফিন নিয়ে বসে একা একাই সব খেয়ে নেয়, এবং টিফিনের পর ক্লাস করতে আসে, এমন স্যার জোরে জোরে সে বাতকম্য দেয় না, যার ফলে বায়ু দূষণও হয় আর শব্দ দূষণও হয়। তাই স্যার এই রকম কারণকেই স্যার শব্দ দূষণ বলে। তোকে আমি ঠেঙিয়ে লাল করে দেবো, তুই তখন থেকে আমাকে টেনে যাচ্ছিস। এবার তোকে একটা কোশ্চেন করবো যেখানে তুই আমাকে টানতেই পারবি না, আর যদি টেনেও নিস তোকে মার খেয়ে তুই মরে যাবি। বল বায়ু দূষণের কারণ। এই তো বললাম স্যার, বায়ু দূষণের কারণ হলো 1 নম্বর পয়েন্ট স্যার, আমাদের মাস্টার মহাশয় সে একটা খারাপ দেখে একটা বাইক, মানে ইলেকট্রিক বাইক, যেটা কিনা কেরোসিন দিয়ে চলে মনে হয়, এবং ধোঁয়া কিন্তু বিশাল জোরে জোরে বেরোয়, সে প্রতিদিন ওইটা স্কুল নিয়ে আসে, এবং তার রাস্তাটা প্রায় আধা ঘন্টার হয়, এবং সে আধা ঘন্টাটা সে অত বড় বড় ধোঁয়াটা বেরোয় বাইকের পেছনটা দিয়ে, এবং তার কারণেই এবং প্রাকৃতিক কে সামঞ্জস্য না করে একটি বায়ু দূষণ প্রবাহিত হয়। সেটা হলো 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে স্যার, আপনার দেখে দেখে যত সব স্টুডেন্টরা মানে বড় হচ্ছে, যারা পরবর্তীতে শিক্ষক হচ্ছে আপনার দেখে, তারাও কিন্তু বাইক নিয়ে যাতায়াত করছে, এবং তার ফলে তাদের পেছন থাকতেও, মানে তাদের বাইকের পেছন থাকতেও স্যার কার্বন মনোক্সাইড নামে একটি গ্যাস প্রবাহিত হচ্ছে, যেটা কিনা প্রাকৃতিক সঙ্গে সামঞ্জস্য হয় নাই। ওই কারণেই স্যার শুধুই স্যার বেড়ে চলেছে আমাদের গ্লোবাল ওয়ার্মিং, মানে বায়ু দূষণ। সেই কারণেই স্যার ওইটাই কারণ, 2 নম্বর কারণ।
বাবা তুই যে আমাকে ছাড়ছিস নিস, তুই কিন্তু আজ মার খাবি আমার হাতে। এবার বলে ফেল চুপটি করে শব্দ দূষণের কারণ। স্যার আমি আগেরটার মতন আগেও বলেছি শব্দ দূষণের কারণ স্যার আমাদের মাস্টার মহাশয় সেই একটি এমিটার নামক বাইক কিনে সে তার বাড়ি থেকে এখান পর্যন্ত আসে, যেটা কিনা বিচ্ছির আওয়াজ হয় ব্যাট ব্যাট ভ্যাট ভ্যাট করে এবং প্রচুর জোরেই স্যার আওয়াজটা হয়, এবং সেটা হলো 1 নম্বর কারণ। আর 2 নম্বর কারণ হলো আমাদের মাস্টার মহাশয় তার মা আলুর দম আর লুচি দিয়ে নিয়ে আসে। সে আমাদের ক্লাসে টিফিন হইলে মানে আমাদের স্কুলে টিফিন হইলেই সে সেই জিনিসটি খায় এবং তারপরে ক্লাস করতে আসে। আর এত জোরে জোরে বাথরুম মারে না স্যার যে তার কারণে শব্দ দূষণ হয়। এটা হলো 2 নম্বর কারণ স্যার। কেমন লাগলো স্যার আমার উদাহরণগুলো? ফেলু রে তুই আজ আমার হাতে মার খাইবি, তোর মার নিশ্চিত আজ। তুই দাঁড়া ওখানে, আমি আসছি আজকে তোর কাছকে। পালা রে পালা পালা, স্যার আজকে মাইরে ফেলবা আমাকে। কোথা পালিয়ে যাস? রাস্তা, বাড়ি, ঘাট, জঙ্গল, আকাশ, মর্ত, পাতাল, যেখানেই লুকিয়ে পড়িস আজ। আজ আমার হাত থেকে তুই রেহাই পাবি না, আজ তুই আমার হাতে মার খেয়ে চারবি। তো বন্ধুরা আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। দেখাচ্ছি পরে। ধন্যবাদ।